আসন্ন জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বাকবিতণ্ডা। কেউ দ্রুত নির্বাচন চাইছে, আবার কেউ বলছে আগে সংস্কার পরে নির্বাচন। তবে এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এবার জানা গেল নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময়সীমাও। জানা গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আগামী ৫ অথবা ৮ আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন। একাধিক সরকারি সূত্র জানিয়েছে, ভাষণের দিন, তারিখ ও সময় এখনও চূড়ান্ত না হলেও এই দুইটি গুরুত্বপূর্ণ তারিখের একটির সঙ্গেই ভাষণটি মিলিয়ে দেয়া হতে পারে। ৫ আগস্ট হল সেই দিন যেদিন ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। অন্যদিকে ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারি এক কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকার গঠনের তারিখকে বেশি গুরুত্ব দিতে আগ্রহী নন প্রধান উপদেষ্টা। সে কারণে ভাষণ ৫ আগস্টে দেওয়ার সম্ভাবনা বেশি। এদিকে গতকাল শনিবার সরকার ঘোষণা করেছে, ওই দিন বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জনসমক্ষে উপস্থাপন করা হবে। নির্বাচনের সময়সূচি ঘোষণার পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার জন্য আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। এর আগে গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে ড. ইউনূস বলেন, নির্বাচনের নির্দিষ্ট সময় শিগগিরই জানানো হবে। বৈঠক শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর ও ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে তিনি নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করবেন। তবে এর আগেই নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন ড. ইউনূস। গত ৯ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি শেষ করতে হবে। নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে। বিজয় টিভি নিউজ ডেস্ক।